الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله আল্লাহর আশিক ও সালেকবৃন্দ, সূরা বাকারা আয়াত 183, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রোজার হুকুমকে জারি করলেন, রোজার হুকুম জারি করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তবে প্রাথমিক পর্যায়ে রোজার ব্যাপারে একটা শিথিলতা ছিল। যারা খুশি রোজা রাখবে আর যারা রোজা রাখবে না তারা ফিদিয়া আদায় করবে, অপশন ছিল। ফিদিয়া বলতে যিনি রোজাদার তাকে খাওয়াই দিবে, তার ইফতারি রাতের খাবার এই ব্যবস্থাপনা নিবে, এটা হলো ফিদিয়া। যে রোজা রাখবে না, তারপরেও আল্লাহ বলেছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এই রোজার মর্ম বুঝে থাকো তাহলে তোমরা রোজা রাখো, কারণ এটাই তোমাদের জন্য উত্তম। আল্লাহ এ কথাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আইয়ামান মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন আইয়ামাম মা'দুদাতিন, এই রোজা ফরজ নির্দিষ্ট কিছু সময়ে। ইবাদত, কিছু ইবাদত জামানের সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত মাকানের সাথে সম্পৃক্ত। জামান মানে হলো সময়, মাকান মানে হলো স্থান। হজ মাকানের সাথে সম্পৃক্ত, স্থানের সাথে সম্পৃক্ত। বাইতুল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় হজ করা সম্ভব নয়।
কারণ আল্লাহ বাইতুল্লাহকে এজন্যই মর্যাদামণ্ডিত করেছেন, ওই ইবাদত মাকানের সাথে সম্পৃক্ত। সালাত, নামাজ ওয়াক্তের সাথে সম্পৃক্ত। ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে, ওয়াক্ত না হলে নামাজ পড়া যাবে না। কেউ যদি সকালবেলায় 5 ওয়াক্ত নামাজ পড়ে নেন, নামাজ হবে? হবে না, কারণ নামাজ হচ্ছে ওয়াক্তের সাথে সম্পৃক্ত। ঠিক তেমনি ফরজ রোজা, দেখুন নফল রোজা বছরের 5 দিন ছাড়া বাকি সব দিন রাখা যায়, কিন্তু ফরজ রোজা নির্দিষ্ট মাসই আপনাকে রাখতে হবে। আইয়ামাম মা'দুদাতিন, আল্লাহ বললেন এই রোজা ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জামানায়। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়। কেমন অসুস্থ? কেমন অসুস্থ? যেই অসুস্থতায় জানের উপরে হুমকি আসবে এমন অসুস্থতা। সামান্য একটু জ্বর আসছে, একটু মাথা ব্যথা করতেছে, একটু পা ব্যথা করতেছে, কি এইরকম অসুস্থতায় আপনি রোজা কাজা করতে পারবেন না। এখন আপনার কিডনি ডায়ালাইসিস চলতেছে, কিডনি ডায়ালাইসিস চলতেছে, আপনি তো রোজা রাখতে পারবেন না। কিংবা আপনার ডায়রিয়ার রোগী যদি স্যালাইন না খায়, তাহলে তার জীবনের উপর হুমকি আসবে। অনবরত বমি হচ্ছে আপনার, কিংবা আপনার ডায়াবেটিক নীল হয়ে গেছে, হাইপো উঠে গেছে, আপনি অজ্ঞান হয়ে গেছেন, তখন কিছু না খাওয়ালে বিপদ হবে আপনার জন্য। এই সমস্ত মুহূর্তে যা করতে হবে, রোজাদার রোজা ভেঙে ফেলবে, সেটাকে পরবর্তীতে কাজা করে দিবে। রোজার দুটো হুকুম, ফরজ রোজা যিনি ভঙ্গ করবেন তার দুটো হুকুম, কাজা এবং কাফারা। কাজা মানে এক রোজার পরিবর্তে আরেকটি রোজা রেখে দেওয়া, কাফারা মানে এক রোজার পরিবর্তে একাধারে 60টা রোজা রাখা, অথবা 60 জন মিসকিনকে খাইয়ে দেওয়া। এটা হলো রোজার কাফারা। ফরজ রোজা, রমজানের রোজা ভাঙার শাস্তি কিন্তু ভয়াবহ। কাজেই সজ্ঞানে কেউ এই রোজা ভঙ্গ করবেন না। একটা জিনিস আফসোস লাগে, আমাদের দেশে 95% মুসলমান না 95%, 95% মুসলমানের দেশ। রমজান মাস আসলে হোটেলগুলোর উপরে পর্দা লাগায় দেয়, অনবরত মানুষ ভেতরে ঢুকে খাওয়া দাওয়া করে। এটা তো কাম্য না, এটা কাম্য না। এখন তো হোটেল রমজান মাসে চালু থাকে কি না, এটাই তো হুমকির মধ্যে পড়ে গেল। পরিস্থিতি কিন্তু ভয়াবহ। আপনি ভ্যাকসিন নিচ্ছেন না? নিয়ে নেন। দেরি করছেন কেন? দেরি করা ঠিক হচ্ছে না তো। না 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 না, একটা জিনিস হলো, একটা জিনিস খেয়াল করে দেখেন, যারা ভ্যাকসিন নিয়েছেন আক্রান্ত হয়েছেন কিন্তু কয়জন? 2-1 জন। আর যারা হয়েছেন সম্ভবত তাদের ভেতরে ভ্যাকসিন জীবাণু থাকা অবস্থায় ভ্যাকসিন নিয়েছেন, তারপর আক্রান্ত হয়েছেন। পরিমাণটা খুবই কম, ভ্যাকসিন কিছুটা হলেও কাজ করছে। এই যে আমাদের মজুমদার ভাই এত অসুস্থ, আমরা তো ভেবেছিলাম যে ওনার কোভিড পজিটিভ হয় কিনা, নেগেটিভ আসছে রিপোর্ট। উনি কিন্তু ভ্যাকসিন নিয়েছেন। মহিউদ্দিন ভাই ভ্যাকসিন নেন নাই, ধরে বসছে।
ভ্যাকসিনটা নিয়ে নেওয়া উচিত। আমি নিয়ে নিছি। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে এমন কোনো ওষুধ নাই যেটার কোনো সাইড ইফেক্ট নাই, আর যার কোনো সাইড ইফেক্ট নাই ওই ওষুধ আসলে বেকার। কি, যেই ওষুধ কাজ করবে তার ইফেক্ট থাকবে, কি সাইড ইফেক্ট না থাকলে ইফেক্ট থাকবে কোত্থেকে? ইফেক্ট থাকলেই তো সাইড ইফেক্ট থাকবে। এবং ডাক্তাররা সেটাই বলছে যে যার উপর একটু ইফেক্ট করছে তার মানে কাজ ভালো করছে। আমার তো 1 সপ্তাহ গলা ভাঙা ছিল, গলা ব্যথা ছিল, নেওয়ার পরে জ্বর আসে নাই, জ্বর ভাব আসে, জ্বর ভাব আসে। এখন এখানে আরেকটা জিনিস হলো, ভ্যাকসিন নিলে আপনার সাইড ইফেক্ট হবে, কিন্তু কোভিড হইলে তো ইফেক্টে আপনার মরার সম্ভাবনা থাকতেছে, আপনার এক্সপায়ার করার পসিবিলিটি থাকতেছে, আর এটা নিলে আপনার সাইড ইফেক্টের পসিবিলিটি থাকতেছে। কোনটা আপনার জন্য সেফ? আপনার তো নাই নিছেন, এই দেন না, ইয়াংরা অনেকেই সেরে ফেলছে, নিয়ে ফেলেছে। তো কে মানা করছে? না, নিয়ে নেন। আপনারা যারা ফ্রন্ট লেভেলে কাজ করছেন, ভ্যাকসিন নিয়ে নেন। যে যত অপপ্রচার চালাক, যাই করুক, এটার ইফেক্ট আছে। ভ্যাকসিনের ইফেক্ট আছে। নাহলে আমরা যেমন র্যান্ডম চলাফেরা করতেছি, অবস্থা খারাপ হয়ে যেত। আমরা কিন্তু বসে নাই, র্যান্ডম চলাফেরা করতে হচ্ছে। হয়তো এখন লকডাউন দিলে বসতে হবে, কিন্তু কোনো কার্যক্রম তো, হ্যাঁ, তো বাধ্য হয়ে বসতে, তারপরেও হয়তো বের হইতে হবে। লকডাউনের মধ্যেও বের হইতে হবে, এটা আমি কনফার্ম। যেতে হবে, আমি কনফার্ম। নিজে না গেলে গাড়ি এসে নিয়ে যাবে আর কি, এরকম হবে হয়তো। তো বিষয় হচ্ছে, ভ্যাকসিন যারা নেননি নিয়ে নেন, রেজিস্ট্রেশন করেননি করে ফেলেন, হেলাফেলা করেন না। আর ভ্যাকসিনটা নিলে হবে কি, বুকে একটা সাহস থাকবে, নাহলে ভয়ে অনেকে কাবু হয়ে যায়। আমি বলছি না যে ভ্যাকসিন আপনাদেরকে বাঁচাতে পারবে, বিষয়টা তা নয়। বাঁচানোর মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ। আমাদের কিছু কিছু আলেমেরা এমন দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়েছেন এই কোভিডের সময়, মেম্বারে বসে বলেছেন মাস্ক ইউজ করা জায়েজ নাই, মাস্ক ইউজ করা শিরক হবে, মাস্ক কি আপনাকে বাঁচায় দিবে? এগুলো দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা। এগুলো সতর্কতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। নিজের জন্য না হলেও অন্যের জন্য আপনাকে সতর্ক হতে হবে। কাজেই আপনারা সাবধানতা অবলম্বন করুন। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে, রমজানের মধ্যে যদি কারো পজিটিভ হয় কোভিড, উনি নিঃসন্দেহে রোজা রাখবেন না, রোজা ভেঙে ফেলবেন। যদি কারো কোভিড পজিটিভ হয় বা টেস্ট করে দেখলেন যে কোভিড পজিটিভ, আপনার রোজা রাখার কোনো দরকার নাই, রোজা অবশ্যই ভাঙবেন। মহামারীর সময় এটা। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, সফর, যদি সফর অবস্থায় থাকে। এখন আমাদের ডক্টর শওকত ওসমান ভাইয়ের মিটিং চিটাগাং, যাদের মিটিং তারা প্লেন টিকিট দিয়ে দিছে। উনি এখান থেকে এসি গাড়িতে এয়ারপোর্টে পৌঁছালো, ওখান থেকে ফ্লাই করে চিটাগাং গেল, ওনাকে রেস্ট করার জন্য একটা রুম দিল, তাও সেটা এসি রুম। এখন উনি তো সফর অবস্থায় আছে, উনি তো সফর অবস্থায় আছে। এই অজুহাত দেখায় তো ইচ্ছা করলে রোজা ভাঙতে পারে। কি
কি আমি সফর অবস্থায় আছি? এই যে মাকসুদা নাম 2 দিন পর পর কই যায়? নীলফামারী যায়। নীলফামারী কখনো এসি গাড়িতে যায়, আরামে এসি গাড়িতে শুয়ে শুয়ে যাচ্ছে নীলফামারী। এখন বললেন আমি তো সফর অবস্থায় আছি, রোজা রাখবো কেন? এই ধরনের সফরকারীদের জন্য রোজা ভাঙা সমুচিত নয়, এটা মনে রাখবেন। আপনি কেমন সফর করতেছেন? দুর্গম সফর, এমন জায়গা দিয়ে সফর করতেছেন জায়গা নিরাপদ নয়, যে কোনো সময় যুদ্ধের সম্ভাবনা আছে। মরুভূমি, আপনারা কেউ মরুভূমিতে সফর করেছেন কিনা? হজে যারা গিয়েছেন তারা করেছেন, কিছুটা পেয়েছেন। মরুভূমির ভেতর দিয়ে আপনি যদি কখনো নন এসি তো ঠিক মতো কাজ করে না মরুভূমির মধ্যে, আর নন এসি গাড়িতে যদি যান, একটু পরপর আপনি এমনি টায়ার্ড হয়ে যাবেন। আপনি টায়ার্ড এমনি হবেন। তার কারণ হলো, এক তো উত্তাপ, নিচে উত্তপ্ত বালি, উপরে রোদ, তারপর বাতাস এমন শুষ্ক বাতাস, ওই নিঃশ্বাস নিলে মনে হয় যে গলা টলা সব শুকিয়ে যায় ওই নিঃশ্বাসের কারণে, এত শুষ্ক বাতাস। এরকম যদি সফর হয়, সেই ক্ষেত্রে রোজা ভাঙাটা জায়েজ, কিন্তু সেটা আবার কাজা করে নিতে হবে। وَإِن كُنتُم مَّرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ, তিনি অন্য কোনো দিন এটাকে কাজা করে নিবে। وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ, আর যাদের কাছে কষ্ট মনে হয়, এই যে আল্লাহ বললেন وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ, এটা প্রথম স্তরে এটার হুকুম জারি ছিল। এটার হুকুম প্রথম যুগে জারি ছিল, যখন সূরা বাকারার 185 নম্বর আয়াত নাজিল হয়, তখন এই হুকুম মানসুখ হয়ে যায়। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু, যাদের জন্য কষ্ট হবে তারা রোজা না রেখে একজন মিসকিনকে খাওয়াইয়ে দিবে। এই হুকুম প্রাথমিক যুগে ছিল, এখন আর এই হুকুম নাই। এখন বালেগ, সুস্থ, মুকিম, বুদ্ধিসম্মত ব্যক্তি রোজা রাখবেন। বুঝছেন কিনা? রোজা রাখতে হবে। ওর বয়স কত হয়েছে? 11 বছর। সামনের বছর বা তার পরের বছর ওরও রোজা ফরজ হয়ে যাবে। এখন ফরজ না, এখন 2-1টা ভাঙলে সমস্যা নেই। সামনের বছর বা তার পরের বছর ফরজ হয়ে যাবে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين, যাদের কাছে কষ্ট মনে হবে তারা মিসকিনকে খাওয়ায় দিবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, ফামান তাতাওয়া খায়রান, যারা কল্যাণ এবং নেক অর্জন করতে চায়, ফামান তাতাওয়া খায়রান, যারা কল্যাণের নিকটবর্তী হবে, ফাহুয়া খায়রুল লাহু, এটাই তাদের জন্য উত্তম। একটা জিনিস মনে রাখবেন, ইবাদতের মানদণ্ড কি? ইবাদতের মানদণ্ড আপনার আমল তাকওয়ার যত নিকটে থাকবে সেটা আপনার জন্য উত্তম। সব আমলের ক্ষেত্রে তাকওয়া যেটাকে সাপোর্ট করে, আপনি সেই আমলের দিকে থাকেন, এটা আপনার জন্য উত্তম, সেটা আপনার জন্য বেহতার। মেয়েরা অনেক সময় প্রশ্ন করে
পর্দা করলে মুখ না ঢাকলে চলবে কিনা, বা মুখ খোলা রাখলে গুনাহ হবে কিনা? আচ্ছা, মাসালা যাই বলুক, কি এটা নিয়ে অনেক অনেক ধরনের মন্তব্য করেছে। কেউ বলেছেন মুখ খোলা রাখা জায়েজ, কেউ বলেছেন জায়েজ নয়। কি পৃথিবীতে আলেম ওলামাদের মধ্যে এটা নিয়ে ডিবেট আছে। আপনার সামান্য বিবেক কি বলে, দিমাগ কি বলে? মুখ ঢাকা তাকওয়া না মুখ খুলে রাখা তাকওয়া, কোনটা? আপনি তাকওয়ার কাছে থাকেন, তাকওয়ার কাছে থাকেন আপনি। লেবাস লেবাসুত তাকওয়া, এই যে আব্বা এই ড্রেসগুলারে বলতো ব্লাউজ, হাতা কাটা, হাতা কাটা এটা বলতো ব্লাউজ। তো আপনি নামাজ পড়তে আসছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, কোরআনের আয়াত। আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যখন মসজিদে আসো তোমাদের জিনাত, তোমাদের সৌন্দর্য তোমরা গ্রহণ করো, সৌন্দর্য গ্রহণ করো। আচ্ছা, এখন যুক্তি কি বলে? হ্যাঁ, সতর ঢাকলেই তো ঠিক আছে, কি সতর ঢাকলে ওকে, কি হাতা খোলা থাকলে তো সমস্যা নাই, সতরের মধ্যে তো পড়তেছে। এটা কি ছেলে মানুষের সতর, নাভি থেকে পায়ের নিচ পর্যন্ত। তাকওয়ার নিকটবর্তী কোনটা? কি হ্যাঁ, সমস্ত শরীর ঢেকে রাখবেন, মাথায় টুপি থাকলে আরো উত্তম। তাকওয়া, তাকওয়ার পথে হাঁটলেই আমাদের জন্য আর কোনো গ্যাঞ্জাম থাকে না। কাজেই আল্লাহ বলছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, যে কল্যাণের দিকে যত অগ্রসর হবে এটাই তার জন্য উত্তম হবে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো এই রোজা রাখাই তোমাদের জন্য উত্তম হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো, যদি তোমরা জেনে থাকো, তাহলে রোজা রাখাই তোমাদের জন্য অতি উত্তম হয়ে দাঁড়াবে। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, খুব কঠিন সময় আমরা অতিক্রম করছি। লকডাউন দিয়ে দিচ্ছে আবার, লকডাউন মানে আবারও অভাব, গাড়ি ঘোড়া বন্ধ, কর্মজীবী মানুষের কষ্ট, এর মধ্যে রমজান, সিয়াম সাধনা। লকডাউন থাকলে কাপড়ের ব্যবসা যারা করেন, বহু ব্যবসায়ী এই করোনার মধ্যে পথে বসে গেছেন, ব্যবসা শুরু করেছেন আর লকডাউন দিয়েছেন, পথে বসে গেছে। আমাদের স্বাভাবিক জীবনের উপরে এটা বড় একটা হুমকি নিঃসন্দেহে। কিন্তু কি হবে, আমল তো পরিবর্তন হচ্ছে না, আমাদের আমল তো পরিবর্তন হচ্ছে না, ইমানি জজবা আমাদের বৃদ্ধি হচ্ছে না, মানুষের ইমান এতই শূন্য হয়ে গেছে। প্রথম যখন করোনা এসেছিল, মানুষের অন্তরে ভয়, আল্লাহ কি হবে, কে বাঁচে কে মরে। মসজিদ লকডাউন করে দিয়েছে, তারপরেও মানুষের মসজিদে ভিড় ছিল। ভয় যখন কেটে গেছে, মসজিদ খোলা, তাও মসজিদে মানুষ নাই। এই হলো মানুষের চরিত্র। কতটুকু পরিবর্তন আনতে পেরেছে এই করোনা, এই লকডাউন বলেন মানুষের মধ্যে?
কোনো পরিবর্তন নাই। আল্লাহ চাইলে কি করতে পারে দেখেন। যদিও 2 বছরের সীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা নাই, কিন্তু এবারও যে লকডাউনটা আসলো বা পরিস্থিতি আসলো, এটাও কিন্তু আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত ছিল। মানে ভ্যাকসিন আসার পর মানুষ তার ন্যূনতম সতর্কতা অবলম্বন করেনি, কিন্তু আল্লাহর নবীর তো সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে যে মহামারীকালীন সময়ে মুসলমানরা কি কি সতর্কতা অবলম্বন করবে। আল্লাহর নবী এই ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। আমাদের কাছে এত নির্দেশনা থাকা সত্ত্বেও আমরা কেন সেটাকে রক্ষা করতে পারলাম না? আমাদের দোষ? কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা সিয়াম সাধনা করব, তার সাথে সাথে আমরা আল্লাহর দরবারে দোয়া করব, প্রার্থনা করব যেন আল্লাহ আমাদের ভেতর থেকে এই আযাব এবং এই গজবকে যেন দূরভূত করে দেন। যতদিন কোভিড থাকবে, ক্লাস শুরু হবে 8টায়, শেষ হবে 9টায়। যদিও আমরা নির্দেশনা দিয়েছি অনলাইনে ক্লাস করবেন সবাই, যারা আছেন তারা তো আছেনই, কিন্তু 9টার বেশি দেরি করা ঠিক হবে না। বিশেষ করে আমাদের ডক্টর শওকত ওসমান ভাই চলে আসছেন, ওনার ফ্যামিলি নিয়ে উনি চলে আসছেন, ওনাদেরকে কোনোভাবে বিপদে ফেলা যাবে না। এই জন্য টাইম টেবিলটা ঠিক রাখবেন। 8টার আগে আজান দিয়ে দিবেন ক্লাসের দিনগুলো, যাতে আমি ক্লাসে সময় মতো চলে আসতে পারি। ওই ক্লাস শুরু করার পর আজান দিলে আবার থেমে যেতে হয়। দাও দেখি কারা কারা আছে ক্লাস। আমাদের আলী আকবর ভাই আছেন, দোয়া চেয়েছেন। লুনা তাবাসসুম, লুবনা, আব্দুস সাত্তার, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মাহফুজুল হক উজ্জ্বল আছেন, ওয়াসিম খান আছেন, সালাম জানিয়েছেন। মোহাম্মদ আজাদ, কবির হোসেন, ওমর শরীফ, HK কনক, তোহফা লাবিব, হাবিবা আক্তার জেনি, সাদিয়া আফরিন। মহিউদ্দিন আহমেদ ভাই বলেছেন, হুজুর আন্তরিক সালাম নিবেন, দোয়া প্রার্থী। মজুমদার ভাইও অসুস্থ, ওনার ফ্যামিলি অসুস্থ, দোয়া করবেন। সাদিয়া আফরিন সালাম জানিয়েছেন। মোহাম্মদ সুমন মিয়া সালাম জানিয়েছেন। মোহাম্মদ আজাদ সবাইকে সালাম জানিয়েছেন। পাখির ভেজ সালাম জানিয়েছেন। হানিফের লাইনগুলো একটু নষ্ট হয়ে গেছে, আবার ঠিক করে দেওয়ার পর আবার নষ্ট হয়ে গেছে। অফিসে আছে না? আচ্ছা। আর আব্দুল সাত্তার ভাই বলেছেন, হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দরবারের সকলকে আমাদের পরিবারের পক্ষ থেকে সালাম জানাবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন। লুনা তাবাসসুম, লুবনা দোয়া চেয়েছেন। সাইফুল রিঙ্কু, আব্দুল হাফিজ সালাম জানিয়েছেন। কোরবান আলী, শহীদুল ইসলাম শহীদ, আমাদের হাসিব ভাই আছেন, হাসিব ভাই ক্লাস করছেন। কোরবান আলী মালয়েশিয়া থেকে দোয়া চেয়েছেন। মনিরুজ্জামান মনির, এহসান সুলতানা, শামসুস সাদেকিন, সহিফা বিনতে আমির, আমিনুল ইসলাম বাপ্পি। হুজুর পরিবার নিয়ে অনলাইনে উপস্থিত আছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাদের সমস্যা আছে তারা অনলাইনেই উপস্থিত থাকেন। সহিফা বিনতে আমির এবং তোহফা লাবিব সালাম জানিয়েছেন। আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করুন এবং এই মহামারীর কবল থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আর
আর আসলে হচ্ছে না, এটা অনেক সময় ক্ষেপণ করে ফেলেছে। সারা পৃথিবী জ্বালায় খাচ্ছে এটা। হ্যাঁ, এর উপর অবস্থা খারাপ। একটা শতাব্দীর সাক্ষী হয়ে থাকলাম আমরা। প্রতি শতাব্দীতে যে মহামারী আসে, এই শতাব্দীর সাক্ষী হয়ে থাকলাম। আল্লাহ মাফ করুন। সুন্দর সুস্থ সময় আমাদের মধ্যে ফিরিয়ে দিন, কারণ এর প্রভাব সব কিছুর উপর পড়বে। এই লকডাউন, আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবার যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাচা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবাই কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে যাচ্ছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল রহমত করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।